নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বঙ্গ বিজেপি 2026-এর নির্বাচনের আগে রাস্তায় যেভাবে নেমে পড়েছে তাতে কিন্তু কার্যত তৃণমূলের ঘুম উড়ে গেছে। বঙ্গ বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা ধারণা ছিল যে বঙ্গ বিজেপি শুধুমাত্র ওই এসি ঘরে বসে থাকবে, তারা ভাষণবাজি করবে, ডায়লগবাজি করবে, আর শুভেন্দু অধিকারীর মতো কিছু মানুষ রাস্তায় থাকবে, বাকি সবাই ঘরে থাকবে। বিজেপির কর্মীরা সেভাবে নামবে না, কারণ 2021-এর নির্বাচনের পরে নির্বাচন পরবর্তী হিংসা দিয়ে তারা বুঝিয়েছিল যে কিভাবে বিরোধীদের দমন করতে হয়। সেই ঘটনার পরে মনে হয় আত্মসন্তুষ্টিতে ভুগছিল যে কিছুই করবে না, বিজেপি নামবে না। কিন্তু দেখা গেল যে বঙ্গ বিজেপি কিন্তু রাস্তায় আছে। প্রত্যেকটা পরিকল্পনা বা প্রকল্প যেগুলো নিয়ে ভাবছে কেন্দ্র বিজেপি, সেগুলোকে বাস্তবের মাটিতে রূপায়ণ করার জন্য কিন্তু বিজেপি কর্মীরা কোমর বেঁধে নেমে পড়েছে। তারা ভেবেই নিয়েছে ডু অর ডাই, অর্থাৎ ডু অর ডাইয়ের জায়গায় চলে গেছে। কিন্তু কারণ 2021-এর নির্বাচনের যে হিংসা ছিল, সেই হিংসাই বুঝিয়ে দিয়েছে যে বাংলার বুকে বিজেপি কর্মীদের লড়াই লড়তে হবে, এবং আর পারের লড়াই। এই আর পারের লড়াই শুধুমাত্র বিজেপি কর্মীদের তা কিন্তু নয়, এই আর পারের লড়াই প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষ মুখিয়ে আছে এই রাজ্যে পরিবর্তন আনার জন্য। আর পরিবর্তন আনতেই হবে, পরিবর্তন না আনলে এই রাজ্যে বাঁচার জায়গায় নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা, এবং এই সত্যির উপর দাঁড়িয়ে থেকে বঙ্গ বিজেপি কিন্তু রাস্তায় আছে। আমি আপনাদের বারবার বলেছি যে বিজেপি যেটা করেছে সেটা হচ্ছে সংকল্পপত্র, যেটা ম্যানিফেস্টো বলা হয়, মানে রাজনীতির পরিভাষা যেটাকে বলে ম্যানিফেস্টো, বা যেটাকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বলে সংকল্পপত্র, যেটা মোদিজিকে গ্যারান্টি বলেই কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোটের আগে এটা কিন্তু সামনে আসে। এবং সেই সংকল্পপত্র এবার কিন্তু মাটি থেকে তৈরি হচ্ছে। যে কথাটা আমি আপনাদের আগেও বলেছি যে মাটি থেকে একদম তৈরি হচ্ছে। এটা কোনো ওপরে বসে থেকে, কোনো বন্ধ ঘরে থেকে, এসি চেম্বারে বসে কোনো খসড়া তালিকা তৈরি করে দেওয়া হচ্ছে যে এই হবে ম্যানিফেস্টো, এটা নয়। এবারে বঙ্গ বিজেপি একদম গ্রাউন্ড রিয়েলিটি জানতে চাইছে যে বাংলার বুকে মানুষ কি চাইছে, তাদের আকাঙ্ক্ষা কি, এবং এই আকাঙ্ক্ষা জানার জন্য তারা একটা ড্রপ বক্স তৈরি করেছে, যেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল, আপনারা দেখে হচ্ছে, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। তো সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে বিজেপি চাইছে রাস্তায় নামতে, এবং রাস্তায় যে নামছে সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি কোনোদিনই আপনাদের সামনে যুক্তি আর প্রমাণ ছাড়া বলে না। আজকে একটা দেখলাম প্রমাণ যে বিজেপি কিন্তু বঙ্গ বিজেপি রাস্তায় আছে। আজকে হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় ড্রপ বক্স কিন্তু এলো, যেখানে সংকল্পপত্রের জন্য আকাঙ্ক্ষা অভিযান যেটা চলছে বা আন্দোলন চলছে সেটা কিন্তু এলো, এবং এটা নিয়ে একটা বৈঠক হলো সেখানে। এবং এই বৈঠকের পরে সেখানে একটা প্রেস কনফারেন্স হয়, এবং প্রেস কনফারেন্সে ওই হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার কনভেনার মনোজ পাখিরা এবং তার সঙ্গে সঙ্গে ওই জেলার পদাধিকারীরা এবং তার সঙ্গে সঙ্গে মণ্ডল, 5টা মণ্ডলের মণ্ডল সভাপতিরা উপস্থিত থেকে সেখানে এই বিষয় নিয়ে কি বললেন প্রেস কনফারেন্সে মনোজ পাখিরা, মানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা যিনি কনভেনার, কি বলেছেন দেখুন। নমস্কার। আপনারা জানেন যে আর পশ্চিমবঙ্গের বিধানসভার যে নির্বাচন আর 2টি মাস বাকি। এই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আগামী দিনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য, সোনার বাংলা গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গে সরকারে আমরা আসতে চলেছি, এবং সেই সরকারে আসলে আমরা কি আমরা কাজ আমরা করতে পারবো তার মতামত সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা আপনাদের মতামত জানান, সেই মতামত আমরা আগামী দিনে নির্বাচনে লড়ার আগে যে ইশতেহার আমাদের গঠন করা হবে, সেই ইশতেহারে আমরা এই মতামতগুলো আমরা দিতে পারবো, এবং আপনারা যারা এই মতামত জানাবেন সেইগুলো আমাদের দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আমাদের কাছে গোপন থাকবে। আপনারা আপনাদের মতামত সরাসরি আমাদের এই ড্রপ বক্সে ফেলুন। এই ড্রপ বক্স এই বিধানসভার 5টা মণ্ডলে যাবে,
বিভিন্ন আগামী 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ড্র বক্স প্রতিটা মণ্ডলে যাবেন এবং প্রতিটা মণ্ডলের সর্বস্তরের মানুষের কাছে আমরা আগ্রহ প্রকাশ করছি যে আগামী দিনে আপনাদের সুচিন্তিত মতামত এখানে প্রদান করুন। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গের বেকার যুবতী যারা আছে তাদের চাকরির সমস্যা আছে। এখানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত করতে হবে, এখানে অনুপ্রবেশকারী রক্ষা করতে হবে এবং নারী নিরাপত্তাকে আমাদের আরও সুনিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে এলাকার এবং সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আগ্রহ প্রকাশ করব যে আপনারা আপনাদের এই মতামত আপনারা প্রদান করুন। এবং কৃষক, এই পশ্চিমবঙ্গের একটা আছে কৃষক যাদের অত্যন্ত কষ্টের মাধ্যম দিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের জীবন জীবিকা নির্ভর করি, সেই কৃষক বন্ধুদেরও যাতে আমরা আগামী দিনে ক্ষমতায় আসার পরে তাদেরও জায়গাটা পরিষ্কারভাবে আমরা সুনিশ্চিত করতে চাই। তাই সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমরা অনুরোধ করব এই বিধানসভার প্রতিটা মণ্ডলে আমাদের এই ড্রপ বক্স যাবে। আপনাদের মতামত আমাদের এই ড্রপ বক্সে ফেলুন, আপনাদের এই মতামত আমরা রাজ্যে পৌঁছে দেব। সেখানে আমাদের নির্বাচনী যে আমাদের ইশতেহার তৈরি হবে সেই ইশতেহারে আমরা এগুলো লিপিবদ্ধ করব। এই কথা বলে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা শেষ করছি। জয় হিন্দ। মুক্তিপঙ্গের মধ্যে ঢুকে তারপরে গিয়ে গেলে কি হবে গিয়ে সময় নিয়ে সকলকে ধন্যবাদ। দেখলেন, অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি যদি আপনি দেখেন সেটা দেখবেন যে বাংলার বুকে বিজেপি কিন্তু রাস্তায় আছে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় কিন্তু অলরেডি এই ড্রপ বক্স নিয়ে এবং সেখানে মানুষ জানাচ্ছে। এবার এই ড্রপ বক্সটা চলে যাবে বিভিন্ন মণ্ডলে এবং মণ্ডলে মানে একদম গ্রাউন্ডে রাস্তায় নামবে এবং সেখান থেকে বুথে বুথে যাবে। সেখানকার মানুষরা জানাতে পারবে যে তাদের মধ্যে কি আকাঙ্ক্ষা আছে। এমনি বেসিক্যালি যেটা গোটা বাংলা চায় সেটা হচ্ছে পরিত্রাণ, অর্থাৎ উদ্ধার চায়। এই রাজ্যে যে সরকার চলছে এই সরকারের হাত থেকে নাক পাশ থেকে মুক্তি চায় বাংলা, আর সেই জন্য তারা সবাই মুখী আছে এবং এর মধ্যে সংকল্প পত্রেতে কি কি থাকবে সেটা আপনিও ঠিক করতে পারেন। অর্থাৎ বাংলাকে বিকশিত বাংলা করতে গেলে কি দরকার সেটা আপনি জানাবেন এবং এর জন্য কিন্তু ড্রপ বক্স করা আছে। এবং ওখানে যে কার্ড যেটা আমি আপনাদের ছবিতে দেখিয়েছি, এই কার্ডের মধ্যে লিখে আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে ওই ড্রপ বক্সে ফেলে দিন। না পারলে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করুন বা ইমেল করুন বা ওয়েবসাইটে গিয়ে আপনি জানাতে পারেন। অর্থাৎ সবকটা অপশন খুলে রেখে দিয়েছে বঙ্গ বিজেপি এবং তার ফলে তারা জানতে পারবে আপনাদের মনের মধ্যে কি আকাঙ্ক্ষা আছে। অর্থাৎ এই রাজ্যের প্রতিটা প্রান্তে প্রান্তে থাকা মানুষের আকাঙ্ক্ষা কি, বাংলা কি হলে তারা সবচেয়ে বেশি খুশি হবে। এই ট্রেডমিলে হেঁটে হেঁটে বাজেট তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের দলেরা যেটা ভাবলো সেটাই করলো, মানে আমি এটা শিল্পশ্রী করবো, ওটা চপশ্রী করবো, ওটা ডাপশ্রী করবো, এই সমস্ত প্রকল্প নয়। বাংলার মানুষের জন্য অরিজিনালি কি দরকার এবং সেটা নিয়ে বঙ্গ বিজেপির কর্মীরাও কিন্তু রাস্তায় আছে। অর্থাৎ তারা ধরে নিয়েছে এই লড়াই লড়তেই হবে এবং এই লড়াই লড়ার জন্য তারা কিন্তু রাস্তাতেই আছে। এবং আগামী দিনে হয়তো দেখবো আমরা আপনার পাড়াতেও কেউ না কেউ পৌঁছে গেছে ড্রপ বক্স নিয়ে। অবশ্যই আপনারা এতে কিন্তু ড্রপ বক্সে ফেলবেন এবং আপনার মনের কথা জানাবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে আমি তো দেখালাম হাওড়া গ্রামীণ জেলায় কাজ হচ্ছে এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় দেখলাম কিভাবে কনভেনার তিনি বললেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জেলা পদাধিকারী তারাও ছিলেন এবং মণ্ডল সভাপতিরা ছিলেন, তারা সবাই রাস্তায় আছেন। এবারে মণ্ডলে মণ্ডলে যাবে, বুথে বুথে যাবে। আপনার ওখানে কি হচ্ছে, মানে আপনার বিধানসভায় কি এভাবেই কাজ চলছে, এটা জানাবেন কিন্তু। কারণ আমারও জানতে ইচ্ছা করে যে 2026-এ যে লড়াই আমরা প্রত্যেকে জড়িয়ে আছি, কারণ আমরা প্রত্যেকেই চাই পরিবর্তন হোক, কারণ বাংলার ভালো চাই, বাংলার ভালো চাই, বাংলার জনগণের ভালো চাই। বাংলায় এই তুষ্টিকরণের রাজনীতি করতে করতে হিন্দুদের যে অবস্থা দুরবস্থা তার হাত থেকে মুক্তি পেতে আমাদের একত্রিত হতে হচ্ছে এবং লড়াই লড়তে হচ্ছে। সেই শাসকের বিরুদ্ধে লড়াই লড়তে হচ্ছে যে শাসক কিন্তু গণতন্ত্রের গলা টিপে ধরে, অর্থাৎ মিডিয়ার গলাকে টিপে ধরে, কখনো ভয় দেখিয়ে কখনো হুমকি দিয়ে, আর আমাদের মতো ইউটিউবারদের তো কেস দিয়ে লকআপে রেখে। তো এই রাজ্যে পরিবর্তন আমরা সবাই চাই, সেই পরিবর্তনে সামিল হতে আপনিও নিশ্চয়ই চান এবং তার জন্যই এই সংকল্পপত্রে আকাঙ্ক্ষা অভিযান যেটা আন্দোলন চলছে তাতে নিশ্চয়ই আপনি ওই কার্ডে লিখে জমা দেবেন। এবং
এবং পরিবর্তনে সামিল হবেন বলে আমি আশা করি। যাই হোক, আপনার ওখানে কি হচ্ছে আপনি অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনগুলো যদি ভালো লাগে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।